হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এসেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা দেখা শুরু করবে, আর একটা করে কিন্তু লাইক দিও। হ্যাঁ, তো চলো আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিও। এবার কি কি কাজকর্ম করি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি পোশাকগুলো ধুয়ে আর ছাদে চলে এসেছি। আজকে কীরকম দেখো, মেঘলা মেঘলা আকাশ, একদম রোদ্দুর হচ্ছে না, রোদ্দুর ওঠেনি আজকে। আর জানি না জামা কাপড়গুলো শুকনো হবে কি, তাই আজকে তাড়াতাড়ি একটু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর মা দেখলেই মাছটা কেটেই এনেছে বাবা, আর মা হচ্ছে মাছগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে। আর তো চলো প্রিয়াঙ্কা কী করছে আজকে তোমাদেরকে দেখায়। প্রিয়াঙ্কা কী করছে সেটা দেখিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে, ও একটা অন্য কাজ করছে। তো চলো তো চলো চুপি চুপি দেখাবো। হ্যাঁ, ও কী করছে দেখো, কী করছে, কত জ্বালন কেটে ফেলেছে। আর এই যে কালকে যে পাতাটা পড়েছিল ওই জ্বালনগুলো কাটার পরে আবার ওই পাতাটাকে ছুলছে, ওটাকেও ও কাটবে। আর ওগুলো চাঁচলে কাঠি হয় বল। এই দেখ ভিডিও করছি। রান্না বসিয়ে দিয়েছিস? হ্যাঁ, রান্না বসাবো কোথায়, বললাম তো আগে তোকে দেখাই তারপরে আমি রান্না করব। তো দেখো বন্ধুরা, কেমন জালুন কাটতে চলে এসেছি। কাঠারিটা একটু ধান নেই রে, হাত ব্যথা হয়ে গেল। কাটাইটায় ধার একদম কমে গেছে। তার কমে গেছে। এইটা তো কালকে পড়েছিল বলে এইটাকে একটু চেঁচে দি। ওটাকে আবার ছুললে কাঠি হয়ে যাবে। দেখ তখন আমি ছাদে গেছিলাম, কেমন দেখেছিলাম মেঘলা মেঘলা, আর এখন দেখ আবার কি সুন্দর রোদুর উঠে পড়েছে। শাড়িগুলো সব রোদে দেবো বলি, রোদ খাবো বলি, আর কিছু রোদ খাওয়ানো হবে নি আজকে। তো বন্ধুরা, কে কে আমাদের মতো এরকম জালুন কাটো? তো চলো ও জ্বালনগুলো কাটুক আর আমি ততক্ষণে চলে যাই রান্নাঘরে। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি রোজ দিনের মতো রান্নাঘরে। আর প্রিয়াঙ্কা দেখালামই তো কী কী করছে প্রিয়াঙ্কা। আর এই যে দেখো আমার সব কিছু জোগাড় হয়ে গেছে। যে এখানে দেখো ডাল হচ্ছে, আর এই যে এদিকে কপি কাটা আছে, কপির আলু কাটা, সব কিছু জোগাড় করে নিয়েছি। তো চলো রান্নাটা করি। এই সময় ও অন্য কাজটা করছে, নাহলে রান্নার সময় এসে আমাকে বড্ড বিরক্ত করে, আর আমি টকটক করে রান্নাটা করে নিই। আর আজকে আর একটা নতুন রেসিপি হবে আমাদের। তো এই দেখো যে মা সকালবেলা গুড়িয়ে নিয়েছে, গুড়িয়ে এনেছে আমাদেরই গাছের আমরা গুড়িয়ে নিয়ে এসছে। এটাকে হবে তালাটি দিয়ে আজকে চাটনি হবে। তো আমরা দিয়ে তালাটির চাটনি খেয়ে আমাদের তো খুব ভালো লাগে, আমরা তো খুব খাই। তো তোমরা কারা কারা এই তালাটি দিয়ে আমরা দিয়ে চাটনি খেয়েছো প্লিজ কমেন্টে একটু জানাবে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ওই যে মা কাঠারি নিয়ে চলে যাচ্ছে তালাটি কাটবে বলে, বেরিয়েছে। ওই যে আমরা দিয়ে চাটনি হবে, ওই জন্য মা বলে আমরা তো কেউ কাটতে পারি না তালাটি, মাই কাটে। ওই যে দেখো এখানে কত তালাঠি জোর করে সব রেখে দিয়েছে, এগুলো আবার জ্বালানো হয়। এই যে এগুলোকে শাঁসগুলো বার করে নিয়ে এই যে এগুলো এই যে শুকনো হয়ে গেলে এগুলো এবার হবে জ্বালন। খুব সুন্দর জলে বলো মা, কি সুন্দর আগুন হয় একদম। যেগুলোকে বার করে নেবে চামচ দিয়ে দিয়ে, খুব শক্ত বলো, কাঠিগুলো যেন বড্ড শক্ত হয়। আমাদের কাঠাইটাতেও একটু যেন ধার কম। দেখি এইটা কেমন হয় আবার। এইটা তো ভালোই বেশ শক্ত, এটাও ভালো, এটাও ভালো। চলো মা আঠিগুলো সব কেটে নুক, নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এই যে এখানে মা কত তালাটি কেটে ফেলেছে দেখো, এগুলোকে এবার চামচে করে বার করতে হবে, আর এগুলো হলেই চাটনি হয়ে যাবে। তো চলো এগুলো চামচে করে বার করে নিই। এই যে এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, খুব গরম হয়ে গেছে। মাছগুলো এবার ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই দেখো বাঁধাকপির জন্য আমি মুড়োগুলোও ভেজে নিয়েছি একেবারে।
আর এই মাছের তেলেতেই আমি দিয়ে দিয়েছি আলু, বাঁধাকপির তরকারির জন্য আলুগুলো আমি মাছের তেলেতেই দিয়ে দিয়েছি। আগে বাঁধাকপির তরকারিটা করে নেব, তারপরে আমি মাছের ঝালটা করব। তো এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো এই যে কেটে রাখা কপিগুলো। কপিটা আমি কেটে আর ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। তো বন্ধুরা জালুন কাটা কমপ্লিট হয়ে গেছে, পিড়েটা নিয়ে যাব আর মুগুরটা এখানেই রেখে যাব, আর এইগুলো হচ্ছে পরে এসে নিয়ে যাব। তো চলো জালুনটাকে নিয়ে চলে যাই, এগুলো থাক। চলো, এগুলো না অনেকটা শুকনো হয়ে গেছে, এই জন্য কাটতে অসুবিধে, একটু কাঁচা কাঁচা থাকলে দেখবে কাটলে ভালো হয়। তো চলো, মেসি ভাইরে রান্নার জন্য খুব ভালো হবে, শুকনো হয়ে গেছে যেহেতু। তো চলো দিয়ে আসি এতে। ওই দিকটাতে এখানে রেখে দেবো তাহলে? হ্যাঁ, ওখানটাতে দিয়ে দে। এখানে রেখে দেবো? হ্যাঁ। তো চলো এখানে রেখে দিই, তারা পিড়েটা ধরে নিবি একটু। চলো আজকের মতো হলো, আমি এবার চান করতে যাচ্ছি তাহলে। দাঁড়া, এই যে এখানের এগুলো একটু ছাড়াবি তো, এই যে তালাটি ছাড়াবো? খালি ছাড়া। কি করছিস? এই তালাটিগুলো ছাড়িয়ে দিতে বললি, ছাড়িয়ে দিই তাহলে। আচ্ছা, তালাটিগুলো ছাড়িয়ে দিয়ে আর তারপরে তুই স্নানে চলে যা। ঠিক আছে। আর ওখানে মায়ের একটু জল গরম করে দিবি বললি, জলটা গরম করে দিয়ে তারপরে চলে যা। আর রান্না তো আমার দেখলি অর্ধেক হয়েই গেছে। কি নয় কাটপিম রে জানিস আজকে? জ্বালনগুলো তো শুকনো তো। কি কাটপিম রে আসে রে, আমার মনে হচ্ছে কি বলতো জল শুকনো হচ্ছে বলে কাটপিম রে। শুকনো কাঠে এই একটু দেখো, কাটতে থাকে। তোমাদের কোথায় কোথায় এরকম তালাটি পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে খেতে ভালোবাসে এগুলো, শুধু খেতেও ভালো লাগে বল। তোরা এই শীতকালে হচ্ছে এই এক সমস্যা, জল গরম করে তারপর স্নান করতে যাও। আজকে মা প্রথমে স্নান করবে, জলটা যে গরম করছি, কারণ মা আজকে সকালবেলা জল দিয়েছিল, একটুও ছাদে গরম হয়নি। বললই যে মেসি ভাই আগে যে একদমই আজকে মেঘলা মেঘলা মতো, বেলায় অবশ্য একটু রোদ বেরিয়েছে ঠিকই, কিন্তু কি আর করা যাবে, জলটা গরম করে ফেলি, তারপর চান করবে মা। আর এই গরম জল দিয়ে তারপর একটুখানি মুড়ি খেয়ে ভাবছি চান করতে যাব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর ভিডিওটাকে অবশ্যই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও। তো দেখতেই পাচ্ছ আমার জল গরম প্রায় হয়ে এসেছে, মানে গরম প্রায়ই হয়ে গেছে, বেশি ফুটবে না, একটুখানি গরম হয়ে গেলেই দিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখলেই তো গরম জলটা করছে, আর আমি তো রান্না করছি, এই যে মাছের ঝালটা করব। বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ঝালটার জন্য আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি কড়াতে। এবার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে, আর এখানে দেবো একটুখানি অল্প করে জল। তো দেখো বন্ধুরা, আর ভিডিও করা হয়নি, আর এখানে মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর এই যে মাছের ঝালটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম টকটকে লাল। আর তুই যাই বলিস তাই বলিস, আমার কিন্তু এই লাল লাল ঝাল খেতে হেভি লাগে। আর তোর কি ভাল লাগে রে, ঝোল না ঝাল? আমার তো ঝাল পছন্দ, আর আমি মাছের কোন অংশটা খাই বলতো? তুই তো লেজাটা খাস। হ্যাঁ, আর আমি খাই গাঁতা, আর বাবা খায় মুড়ো, আর মাও হয় গাঁতা খায় নালে পেটি খায়। তো এই দেখো, ও নয় সর্ষে বাটতে বসে গেছে, আর ওর তো আগেই বলেছে যে ওই আমাদের আমড়া দিয়ে আর কিসের চাটনি হবে যেন, তালাটির চাটনি, ওর জন্য সর্ষে বাটাতে ওটা কি ফোড়ন দেবে, তাই তো? সর্ষে বাটা দিলে একটু ঘন ঘন হবে। এই যে আমি এখানে আমড়াগুলোকে দেখ জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই দেখ কেমন যেন না, এই যে প্রথমে দেখ না আমি ধুবো বলেই কিন্তু কাদা কাদা বলে আবার দিদাকে দিয়ে দিলাম, বললাম একটু ওই কল থেকে তাহলে তুমি একটু ভালো করে ধুয়ে দাও। প্রচুর কাদা, আসলে কি গাছ থেকে পড়ে গেছে না, কাদাতেই ওখানটা একটু কাদা কাদা মতো আছে, তো ওই জন্য পুকুর ধার তো ওই জন্য। আর দিদা আমাকে দেখো ভালো করে ধুয়ে দিয়েছে, দিতে এই যে আমি এবার এগুলোকে চটকে চটকে ভালো করে এর কাদটা বার করে নেবো, নিয়ে খোসাগুলো আর আঁঠিগুলো সব ফেলে দেবো। আর কি শক্ত আমড়াগুলো, যেন হাতেই আমার হাত কনকন করছে। আসলে দুদিন রেখে করলে বোধহয় ভালো হতো বল। হ্যাঁ, একটু বেশ নরম নরম হয়ে যেত। এই যে এখানে আমার আমড়ার কাদটা ভালো করে বার করে নিয়েছি, এই যে তালাটিগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর ওই যে আঁঠিগুলো আর এই যে খোলাগুলো আমি এবার ফেলে দেবো। এবার আমি কড়াতে দিয়ে দেব হচ্ছে একটু তেল,
তো এখানে দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। আর এবার দেবো এখানে হচ্ছে গোটা সর্ষে একটু, আর একটু তো সর্ষে বেটেও নিয়েছি দেখলে। তো এই তাল্লাটির চাটনিটা না হেভি লাগে বল খেতে। অনেকের বাড়িতেই হয়। বাবা এটা কোথা থেকে শিখে এসেছিল বল, আর মাকে বানাতে বলতো খুব। কিন্তু অনেকেই আবার জানে না যে তালাঠি দিয়ে চাটনি খায়। আর আমাদের এই সময়তে বেশ একটু ওই এই পাকা যে আমড়াটা হয় তার দিয়েই হচ্ছে তালাঠির চাটনিটা হয়। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই আমড়ার বার করে রাখা কাঁদটা, আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটে এলে এখানে দেবো আমি হচ্ছে সর্ষে বাটা, এই যে সর্ষেটা বাটা। আর আমাদের বাবা না সবেতেই বেশি একটু সর্ষে খায় বল। সর্ষের ফ্লেভারটা আসলে বাবা পছন্দ করে, মানে রসুন না দিলেও চলবে, আদাটা দিলে ঠিক আছে, কিন্তু সর্ষে বাটা ওনার চাই সমস্ত আবার চাটনিতে একটু সর্ষে বাটা দিলে বেশি ভালো লাগে। আমের চাটনি, আমাদের রান্না পুজোর সময় হয় দেখেছিস, সর্ষে বাটা দিয়ে কি ভালো লাগে খেতে। আর এই দেখো ও সর্ষে বাটা দিয়ে দিলে ওটাতে, এবার দিয়ে দেবে একটু নুন। তারপরে হচ্ছে যে মা দেখো না এবার নিয়ে আসবে বাতাসা, চিনি একটু অল্প ছিল বলে এখনো মাছ শেষ হয়নি, এই জন্য বলে যে তাহলে একটু বাতাসা দিয়ে দিতে। বাতাসাগুলো তো সেই ঠাকুর পুজো করে আর অনেকগুলো বাতাসা জমে গেছে, ওই জন্য বাতাসার জল খাওয়া হয়ে যায় কম। সে গরমকালে ওই বাতাসাগুলো দিয়েই জল খাওয়া হয়, বেশ পেটটা ঠান্ডা থাকে। আর এখন শীতকাল যেহেতু পড়ে গেছে ওই বাতাসাগুলো বলে তাহলে চাটনিতেই দিয়ে দে। এই দেখো আবার উনুনটাকে আমি নিভিয়ে ফেলেছি। আর এই যে মা বাতাসার ডিবে নিয়ে চলেছে, দেখ পুরো ভর্তি, বাতাসার ডিবেটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এতেই এই বাতাসাগুলো তো দেবই, তার সাথে আর একটু চিনিও দেবো। আর দেখবে বন্ধুরা হচ্ছে তুমি পায়েস করো, তারপর মিষ্টি কোনো জিনিস করলে না বাতাসা দিলে বেশ ভালোই টেস্ট হয় বল। কালারটা খুব সুন্দর হয়, কি সুন্দর একটা মানে সেই। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই কেটে রাখা তালাটিগুলো। এবার ভালো করে ফুটবে, হ্যাঁ ভালো করে ফুটবে। টক বল চাটনি বল একটু ভালো করে ফুটলেই তাই সেটাকে বেশি সুন্দর লাগে, ঘন ঘন হয়ে আসবে তখন। এবার এটাকে আমি নামাবো। এই যে দেখো কেমন ফুটছে টকবক টকবক করে। তো এই দেখো হয়ে গেছে, হার্ট দেখানো হয়নি, আমাদের তালাটির চাটনি রেডি। কে কে খাবে চলে এসো, যারা যারা এখনো পর্যন্ত খাওনি তারা বাড়িতে ট্রাই করতে পারো এরকম ভাবে। তো এবার একটুখানি পাতলাও নামিয়েছে, কিছুক্ষণ পর এটা আবার বসে যাবে, মানে ঘন হয়ে যাবে চাটনিটা। তো আজকে রান্না দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। আর জানো আমি কখন আজ যে স্নান করবো বলেছিলাম, কিন্তু আমি স্নান করিনি। ও এদিক ওদিক করতে করতে স্নান করতেই আজকে ভুলে যাইনি গো। কারণ কি বলতো সকালবেলা স্নান করা অভ্যেস। ওকে বলিনি, আমি না একটু শেষে ফোন করছিলাম। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো প্রচুর প্রচুর করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে যারা ভিডিওটা দেখছো নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই।